ভারতের আসামে প্রতি বছর বহু মুসলিম নাগরিককে অবৈধ বাংলাদেশী হিসেবে চিহ্নিত করে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এমনই এক ঘটনায় পুশিনের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী সখিনা বেগম। নলবাড়ী জেলার বরকুড়া গ্রামের পুলিশ গত ২৫ মে তাকে সই করানোর কথা বলে থানায় ডেকে নেয়। তবে থানায় না নিয়ে তাকে সরাসরি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে বিএসএফ তাকে সীমান্তের লোহার দরজা খুলে বাংলাদেশে পুশিন করে দেয়। সংবাদ মাধ্যম বিবিসিকে সখিনা বেগম বলেন, ওরা হিন্দিতে কথা বলছিল। তার কাটার বেড়ার কাছে দরজা খুলে বলল, চলে যাও, শব্দ করো না। সেই রাতে রাস্তায় একটি বাস চোখে পড়লে তিনি তাতে উঠে পড়েন। তিনি জানিয়েছেন, বাস থেকে বারবার নামিয়ে আবার অন্য বাসে উঠানো হয় তাকে। প্রতিবারে তিনি নলবাড়ি যেতে চাইলেও কেউ পথ চিনতে না পেরে তাকে বিভিন্ন স্থানে নামিয়ে দেয়। এভাবে একের পর এক বাস পাল্টাতে পাল্টাতে তিনি ঢাকার মিরপুরে এসে পৌঁছান। মিরপুরে একটি পরিবারের আশ্রয়ে থাকাকালে মাতৃভাষা অসমিয়াতে তিনি পুরো ঘটনা জানান। পরিবারটি তার কথা ঠিকঠাক বুঝতে না পারলেও আন্দাজ করতে পেরেছেন। সীমান্ত অতিক্রমের পর বিভিন্ন বাসে ঘুরে ঘুরেই তিনি মিরপুরে পৌঁছেছেন। ঘটনাটি জানার পর মিরপুরের ভাসানটেক থানার পুলিশ তাকে নিরাপত্তা হেফাজতে নেয়। তবে তার কাছে কোনো পাসপোর্ট বা বৈধ প্রবেশ নথি না থাকায় তাকে অবৈধ অনুপ্রবেশ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। শুরু হয় তার জেল জীবন। গত সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। মানবিক কারণে জামিন চাইলেও আদালত তদন্ত চলমান থাকার কথা উল্লেখ করে আবেদন নামঞ্জুর করেন। ফলে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। ভারতে থাকা তার ২ মেয়ে শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন। ভিডিও কলে তারা মায়ের সঙ্গে কথা বলে অনুরোধ করেন মাকে যেন দ্রুত তাদের কাছে ফিরতে দেওয়া হয়। মিরপুরে আশ্রয়দাতা পরিবার জানায়, মানসিক চাপ থাকলেও আদালতে তোলার পর তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। সখিনা বেগমের পরবর্তী শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি। তার পরিবার আশা করছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি শিগগিরই তাদের কাছে ফিরে যেতে পারবেন। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।